আচ্ছা, দেখো শিক্ষার্থীরা, তোমরা দেখো 4.2 এর 3 নম্বর অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয়। 3 নম্বর অঙ্কগুলো বলছে দেখাও যে, কি বলছে? দেখাও যে, অর্থাৎ এইটাই হিসাব করে বের করতে হবে, এইটা না। 3 নম্বর ক বলছে 5 log 10 5 minus log 10 25, এটা হিসাব করে বের করতে হবে log 10 125। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম, তাই না? লেফট হ্যান্ড সাইড আমাদের যা ছিল আমরা তা লিখে নিলাম, ঠিক আছে কিনা? লিখে নেওয়ার পরে এরপরে যেটা হবে দেখো, এখন আমরা জানি এই এই পাওয়ার, এই সামনের সংখ্যাটা উপরে গেলে কি হবে? এই পাওয়ারের উপর পাওয়ার হয়ে যাবে, অর্থাৎ log 10 5, এই 5টা কি আবার 5 হয়ে গেল না, মাইনাস log 10 এইটা, তাই না? আচ্ছা, আবার সমান সমান দিলাম। এবার দেখো log 10 5 এর উপর পাওয়ার 5 দিলে কত হয় দেখো না, ক্যালকুলেটর আছে তোমাদের কাছে? দেখো দেখো তাহলে 5 এর উপর পাওয়ার, অর্থাৎ 5 এর উপর পাওয়ার 5 মানে কত হবে? 3125 মাইনাস log 10 এখানে যা আছে তাই। এটা কি বোঝা গেল? অর্থাৎ এই 5 গিয়ে কি হইছে দেখো, ভালো করে আবার বুঝো। এটা লেফট হ্যান্ড সাইড ছিল না, এটা হিসাব করে আমাকে দেখো, এই 5 এখানে আসলে কি হবে? 5 এর উপর 5 হবে না, মাইনাস যা ছিল তাই। log 10 যা ছিল, 5 এর উপর 5 দিলে কত হয়? 3125, অর্থাৎ 5টা 5 গুণ করলে 3125, এখানে যা আছে তাই। আচ্ছা, আমরা লগ লগ কমন নেব। লগ লগ কমন নিলে বিয়োগ থাকলে এই পাওয়ার কি হয়? পাওয়ার পর ভাগ হয়ে যায়। গুণন থাকলে যোগ হতো। log 10 ভিত্তি মিলে গেছে না? কমন নিলাম, কমন নিলে তাহলে এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ার কি হবে? ভাগ হয়ে যাবে, তাই না? অর্থাৎ এটা হবে হলো 3100, আমি শেখাচ্ছি, 3125 ভাগ 25, বোঝা গেল কি না? হ্যাঁ, এইটা ভাগ এইটা, বোঝা গেল? আচ্ছা, মাইনাস থাকলে ভাগ হবে। জি জি জি, আর যোগ থাকলে গুণন। তাহলে 3125 কে এবার 25 দ্বারা ভাগ করো, কত হয়? 125। দেখো তো রাইট হ্যান্ড সাইড এটা ছিল কি না? আচ্ছা, এটা কি বোঝা গেল? রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটা না দেখাতে বলছে, হ্যাঁ আমি পুরো অঙ্কটা আরেকবার বুঝিয়ে বলি বাবা। এটা লেফট হ্যান্ড সাইড ছিল, আমরা লিখলাম। আমরা জানি এই 5 এখানে আসলে কি হবে? পাওয়ার হয়ে যাবে, পাওয়ারের উপর পাওয়ার হয়ে যাবে। তাহলে log 10 5 ছিল, 5 পাওয়ার হয়ে গেছে, যা আছে তাই। log 10 যা আছে তাই, 5 এর উপর পাওয়ার 5 মানে 3125, এখানে যা আছে তাই। log 10 মিলে গেছে। log 10 কমন নিলে বিয়োগ থাকলে পরের সংখ্যা কি হয়ে যায়? পরের ভাগ হয়ে যায়, ভাগ হয়ে গেছে। আচ্ছা, log 10, তারপর এটাকে এটা দ্বারা ভাগ করলে কত হবে? 125। এটাই ছিল রাইট হ্যান্ড সাইড। এবারে দেখো না, খ নাম্বারটা আমরা সমাধান করি। খ দেখো 3-এর খ নম্বর লেফট হ্যান্ড সাইড কি ছিল? আমাদের ছিল log 10 50 ভাগ 147, তাই না? আচ্ছা, আমরা এখন যদি log 10 লিখি, আমরা জানি ভাগ থাকলে তারা কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। log 10 50 হবে, মাইনাস আবার log 10 147 হয়ে যাবে। এটা কি বোঝা গেল? আচ্ছা, এবার আমরা কি করব? এই কত এখানে আছে? 50, একে আমরা ভাঙাবো। 50কে যদি তুমি ভাঙাও, তাহলে 50কে ভাঙালে কত হবে? আমরা অন্য একটা খাতা দাও তো আমাকে, অন্য একটা খাতা আমি ভেঙে দেখাচ্ছি। এই খাতাটা দাও, এখানে দাও, দেখো বোঝো ভালো করে। আমি 50কে দাঁড়াও, 50কে ভাঙাচ্ছি আমি, তাই না? কিভাবে ভাঙাচ্ছি ভালো করে খেয়াল করো। তুমি যদি 50কে ভাগ করো, 2 দ্বারা ভাগ করে কত হবে? 25। আবার 5 দ্বারা ভাগ করে কত হবে? 5। তাহলে 50কে ভাগ করে তুমি 2 পাইছো একটা, আর 5 পাইছো কয়টা? 2টা। এটা কি বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, 50কে ভাগ করে তুমি ভাঙিয়ে পেয়েছো 2 আর 5 পেয়েছো 2টা, মাইনাস log 10। এবার 147কে ভাঙিয়ে আমরা কি পাবো আমরা সেটা দেখব, ঠিক আছে কিনা? 147কে ভাঙিয়ে আমরা কি পাবো সেটা আমরা দেখব। তাহলে 147কে ভাঙানোটা আমি দেখাই দেই নাকি? 147, ঠিক আছে কিনা? তাহলে প্রথমে তাকে 3 দ্বারা ভাগ দাও। 147কে 3 দ্বারা ভাগ যায়, কারণ বীজের সংখ্যা যে, তাহলে বীজের সংখ্যাকে 3 দ্বারা ভাগ দিলে হচ্ছে হলো
49 কত হয়? আবার 49 কি তুমি 7 দ্বারা ভাগ দিলে 7 7 49, বুঝতে পেরেছো? তাহলে আমি 147 কে ভাঙিয়ে 3 পাইলাম একটা, 7 পাইলাম কয়টা? দুইটা পেলাম, ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে আমি সেটা লিখবো 147 এর 3 পাইলাম একটা আর 7 পাইছি হচ্ছে দুইটা। এটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা আবার দেখো, আমরা জানি যে গুণন থাকলে তারা কি হয়? যোগ হয়। তাহলে log 10 2 হবে, আবার যোগ, তারপরে log 10 5 এর উপরে 2 হবে। এটা কি বোঝা গেল? তাহলে যেহেতু গুণন আছে তো log 10 2 হবে, গুণন থাকলে কি হয়? যোগ, log 10 5 2। আচ্ছা, মাইনাস, তো এটা যারা অল্প বুঝছো তারা এদিকে তাকাও, ভালো করে বুঝতে পারবে। যারা এটা অল্প বুঝছো তারা এটা বুঝো, এইটা একই কাজ। এই log 10 এর সঙ্গে 3 আছে নাকি? গুণন থাকলে সেখানে কি চিহ্ন হবে? প্লাস। আবার log 10 এর সঙ্গে এখানে তাই হয়েছে কিনা? log 10 এর সঙ্গে 2 গুণন থাকলে যোগ, log 10 এর সঙ্গে 5/2 মাইনাস চিহ্ন, log 10 এর সঙ্গে 3 গুণন থাকলে যোগ, log 10 এর সঙ্গে 7/2। আচ্ছা, সমান সমান দিলাম। এখানে log 10 ভিত্তিক 2 না প্লাস, এই 2 কোথায় আসে? সামনে আসে। 2 কোথায় আসে? সামনে আসে। তাহলে 2 log 10 5। আচ্ছা, মাইনাস, প্লাস আর মাইনাসে মাইনাস, log 10 3। এই মাইনাসের প্লাসে কি হবে? মাইনাস। আমরা জানি তিনটে সংখ্যা থাকলে কি সর্বপ্রথম সামনে আসে? 2 কোথায় আসবে? সামনে আসবে। log 10 এখানে 7। দেখো এটাই ছিল রাইট হ্যান্ড সাইড, দেখো তো আছে কিনা? দেখো এমন আছে কিনা রাইট হ্যান্ড সাইড? আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হলো স্ট্রেট। এরপরে আমরা আজকে 3 এর আমরা গ পর্যন্ত সমাধান শিখবো। কথা বলি না। দেখো 3 এর গ কি বলেছে? 3 এর গ বলেছে যে 3 log 10 2 প্লাস 2 log 10 ভিত্তিক 3 প্লাস log 10 5। এটা পুরো হিসাব করে বানাতে হবে কি? log 10 360। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা প্রথমে 3 এর গ, তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা কি লিখলাম? কি আছে এখানে? 3 log, তারপর কি আছে বলো? 10, তারপরে 2 না প্লাস 2 log 10 3 প্লাস log 10 5। এটা ছিল, তাই না বাবা? আচ্ছা, আমরা জানি যে এই সামনের সংখ্যাটা এখানে কি হয়? যে পাওয়ারের উপর আবার পাওয়ার হয়ে যায় না? যেমন log 10, তাহলে এই 3 জায়গায় কি হবে? 2 এর উপরে পাওয়ার হয়ে যাবে। একইভাবে log 10, এই 2 এসে কার পাওয়ার হবে? 3 এর পাওয়ার। 2 এসে 3 এর উপর পাওয়ার হবে। আর এখানে log 10 5 ছিল। এইটুকু বুঝতে পেরেছো? আমি আবার বুঝে বলি, এই 3 এসে কি হবে? 2 এর উপর পাওয়ার হয়েছে, তাই না? আবার এই 2 এটা সবই ঠিক লিখছি, log 10 3 লিখছি, কিন্তু এই 2 কোথায় গেছে? 3 এর উপর পাওয়ার হয়েছে, এটা যা আছে তাই। আচ্ছা, এখন log না পরে কমন নেব। 2 এর উপর পাওয়ার 3 মানে কত হবে? 8 প্লাস log 10 3 এর উপর পাওয়ার 2 মানে কত হবে? 3 3 কে 9, বুঝতেছো কি না? প্লাস log 10 এখানে 5 5। এটুকু কি বুঝতে পেরেছো? এবার আমরা কি করব? সব জায়গায় log 10 মিলে গেছে, সব জায়গা থেকে log 10 কমন নেব। log 10 কমন নিলে আমরা জানি যোগ থাকলে পাওয়ারগুলো কি হয়ে যায়? গুণন হয়ে যায়। তাহলে 8 গুণন 9 গুণন 5। তাহলে এবার আমরা কি করব? তাহলে 8 9 এবং 5 গুণ করে দেখো কত আসে? 360। এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইড আমার মনে বুঝতে পেরেছো তোমরা? বারবার একটু দেখবে, ভিডিওটা খেয়াল করবে, তাহলে বুঝতে পারবে। তাহলে আপনারা বুঝতে পেরেছো নাকি?